রাতে থাকতে পারবো, রাতে থাকতে পারবো। কি কোথায় রাতে থাকতে পারবে? সেন্ট মার্টিনে, দেখো ডিসেম্বর 1 তারিখ থেকে রাতে থাকা যাবে ওখানে। মনে আছে কত কিছু প্ল্যান করেছিলাম? হ্যাঁ মনে আছে, তুমি তো রাতে থাকার অনুমতি ছাড়াই কত প্ল্যান করে বসেছিলে। আচ্ছা তখন তো আর জানতাম না, ভাবলাম যে 3 মাসই খোলা থাকে, নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি। প্রথম মাসে যে রাতে থাকতে দেবে না তা তো বুঝিনি, কিন্তু এখন তো থাকতে পারবো। এখন সব কিছু করবো, বারবিকিউ করবো, গান বাজনা করবো, তারপরে মোটর বাইকে করে বিচে ঘুরে বেড়াবো। সেই মজা। ধরো মানে রাতে থাকতে দিচ্ছে মানে এই না যে আগের সব নির্দেশনা উঠে যাচ্ছে। ওই যে পরিবেশ মন্ত্রণালয়ের যে 12টার নির্দেশনা ওইটা? হ্যাঁ ওর মধ্যে শুধু একটা চেঞ্জ হচ্ছে, মানে ডিসেম্বরে তুমি রাতে থাকতে পারবে, বাকিগুলি কিন্তু সব একই রকম আছে। আচ্ছা আমার যদ্দূর মনে পড়ে বারবিকিউ করতে পারবো না এমন কিছু একটা ছিল, তারপরে গান বাজনা করা যাবে না। আর কি কি ছিল নির্দেশনা? তুমি সি বাইক চালাতে পারবে না, মোটর বাইক চালাতে পারবে না, কেয়াবনে ঢুকতে পারবে না, একই সাথে তোমার মাধ্যমে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হয় এরকম কোনো কাজ করতে পারবে না, একই সাথে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে পারবে না। আচ্ছা বিআইডব্লিউটি এর অনুমোদন ছাড়া তো শিপও চলতে পারবে না। কয়টা শিপ চলতেছে জানো এই মুহূর্তে? এবার 4টা শিপ চলছে। আর একটা জিনিস শুনলাম যে আগে যেমন টেকনাফ থেকেও যাওয়া যেত সেন্ট মার্টিন, এখন নাকি তা করা যাবে না, শুধুমাত্র কক্সবাজার থেকে যাওয়া যাবে। হ্যাঁ এবার কক্সবাজার থেকে যেতে হবে, আর টিকিট, ট্রাভেল পাস এগুলো সব অনলাইন থেকে পাওয়া যাবে। হ্যাঁ শুনলাম, এই যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত যে ওয়েবসাইট আছে ওখান থেকে টিকিটটা কাটতে হবে। কিন্তু ট্রাভেল পাস কিভাবে ম্যানেজ করবো? আমি যতদূর জানি তুমি যখন ওই সাইট থেকে টিকিট করবে তখন তার সাথে ট্রাভেল পাস এবং কিউআর কোড পাবে। তুমি মেক শিওর করবা যেন কিউআর কোড সাথে থাকে টিকিটের, কারণ না হলে কিন্তু তুমি ট্রাভেল পাস ছাড়া কোনোভাবে সেন্ট মার্টিনে যেতে পারবে না। তা তো অবশ্যই। আর শোনো, গেলে তাড়াতাড়ি টিকিট করে ফেলো, কারণ এবার কিন্তু প্রত্যেকদিন 2000-এর বেশি পর্যটক তারা অ্যালাউ করছে না। ভালো কথা মনে করিয়েছো, যেমন নভেম্বর মাসে যখন রাতে থাকতে দিত না তখন তো মানুষের মধ্যে আগ্রহ তেমন একটা ছিল না, বাট এখন কে কাকে থামায়। আর আমি বেশি দেরি করলে আবার জানুয়ারি মাসও শেষ হয়ে যাবে। আর এবার জানুয়ারি চলে গেলে তোমার সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান কিন্তু আবার 9 মাসের জন্য আটকে যাবে।